আসো আমাদের 7 নাম্বার রুলে যাই। আমাদের 7 নাম্বার রুলে কি বলছে, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ এরপরে যে ওয়ার্ডটা বসবে, খেয়াল করো, আমাদের সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে এবং অলওয়েজ এর ঠিক পরের ওয়ার্ডটা যা থাকবে ওটাকে যখন আমরা নেগেটিভে নিব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে নিব, ওই ওয়ার্ডের ঠিক উল্টা যেই আমরা যেটা বিপরীত শব্দ শিখে আসছি অ্যান্টোনিম, যেটা ওই ওয়ার্ডের অ্যান্টোনিমটা ওইখানে বসাইতে হবে এবং অলওয়েজ এর পরিবর্তে আমাদের নেভার বসাইতে হবে। বুঝতে পারছি? আসো এক্সাম্পলে যাই। মারুফ অলওয়েজ রেসপেক্টস হিজ টিচার্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাইলাম, এখন এটাকে নেগেটিভ করব। দেখো এখানে অলওয়েজ আছে আমাদের সেন্টেন্সে, আছে অলওয়েজ এর ঠিক পরের এটা কি দেখো তো, রেসপেক্ট। তো সম্মান, সম্মান দেয় সে, সম্মানের ঠিক বিপরীত শব্দ কি হবে, অসম্মান। তো রেসপেক্টের অ্যান্টোনিম ওয়ার্ডটা কি হবে, ডিসরেসপেক্ট। আসো চেঞ্জ করি, মারুফ অলওয়েজ এর জায়গায়, অলওয়েজ জায়গায় কি বসবে, নেভার বসবে, আর এটা অ্যান্টোনিম কি হবে, ডিসরেসপেক্ট। আর বাকি সেন্টেন্স যা থাকবে সেম, ওটাই বসাই দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা এখন আসো একটা মজার রুলে যাই। আমাদের 8 নাম্বার রুলটা কি বলছে দেখো, আমাদের 8 নাম্বার রুলে বলছে যদি সেন্টেন্সে ম্যানি থাকে, ম্যানিকে নট আ ফিউ দিয়ে রিপ্লেস করতে হবে। যদি এ ফিউ থাকে, নট ম্যানি দিয়ে রিপ্লেস করতে হবে। যদি মাছ থাকে, নট আ লিটল দিয়ে করতে হবে। আর যদি এ লিটল থাকে, নট মাছ দিয়ে করতে হবে। এটা ছন্দে ছন্দে মনে রাখতে পারবো না, দেখো তো আমি কমা দিয়ে দিই। ম্যানি নট আ ফিউ নট ম্যানি। আবার মাছ নট আ লিটল নট মাছ। এটা মনে থাকবে না, তো ছন্দে ছন্দে মনে রাখার চেষ্টা করবো। এখন এটা এক্সাম্পলে আসি। সেন্টেন্স কি দিছি, আই ডিড নট ডু ম্যানি জব অ্যাট অল। তো এটাকে নেগেটিভ করতে হবে, দেখো কমন কিছু পাইছো, ম্যানি পাইছি এখানে, এই যে, হ্যাঁ। এখন এটাকে নেগেটিভ নি, কি হবে, ম্যানি থাকলে নট আ ফিউ, আই ডিড নট ডু, এখানে কি নট আ ফিউ বসানো যাবে, দেখো তো তোর ভার্বটা কোথায় কাজ করতেছে, আই ডিড নট ডু। একটু আগে আমি বলছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে ওই নটটা সরাই দিতে হবে, আর যদি নট না থাকে তাহলে নট আনতে হবে। আসো আই নো আ লিটল অফ দিস ইনসিডেন্ট। আমি এই ঘটনা সম্পর্কে খুব অল্প জানি। আর লিটল কমন পাইছি, হ্যাঁ পাইছি। আর লিটল কি দিয়ে রিপ্লেস করা লাগবে, নট মাচ। তাহলে এটাকে যখন নেগেটিভ করব, আই নো নট মাচ, বাকি সেন্টেন্স যা থাকবে তাই, অফ দিস ইনসিডেন্ট। দেখো তো আমি যে রুলটা বলছি এটা কি মিলছে নাকি, তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি নট না থাকে তোমার নেগেটিভ সেন্টেন্সে নট আনতে হবে। এই লিটলের পরিবর্তে আমরা নট মাচ বসাইছি, মিলছে? আচ্ছা এখানে একটা এক্সেপশন আছে, আসলে এক্সেপশনটা কি, এই যে দেখো, যদি সেন্টেন্সে ম্যানি থাকে, আ ফিউ থাকে, নট মাচ থাকে, আ লিটল থাকে, এগুলো তো অবশ্যই পরিবর্তন করব। তবে যদি ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ডু অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। বুঝাইতে পারি নাই, একটু খেয়াল করো, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ডু অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম মানে ভি ওয়ান বসবে। আসো এক্সাম্পল দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স বলছে, আই হিট দ্য ডোর ম্যানি টাইমস। এখানে কি ম্যানি পাইছি, ম্যানি থাকলে কি, নট অফ ইউ। আসো রিপ্লেস করি,
I hit the door not a few times. এখন একটু চিন্তা করো তো, এই সেন্টেন্সটা কি অর্থবহ মনে হইতেছে? মানে এটা কি তোমার কাছে আসলে মিনিংফুল মনে হইতেছে যে না এটা একটা মিনিং আছে? মিনিংফুল হয় নাই কিন্তু। কেন হয় নাই? কারণ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সে নাই। আই হিট, এখানে দেখো ভার্বটা কোন ফর্মে আছে? V2 তে আছে, কিন্তু আমার শর্ত কি? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মানে যদি ভার্বটা V1 হয়, ভার্বের বেস ফর্ম হয়, সেন্টেন্সটা যদি ভার্বের বেস ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলেই ওই শর্তটা খাটবে। তো ওইটার এক্সাম্পল দেখি। সব থেকে সোজা এক্সাম্পল দিই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এটাকে নেগেটিভ করব, সেন্টেন্সটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, আমাদের শর্ত মানছে। এখন এটাকে নেগেটিভ করতে হলে আই প্লাস এখানে কি ডু নট অথবা ডাজ নট আসতে হবে। আই কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে ডু বসে, তাহলে আই ডু নট, এরপরে দেখো ভার্বের বেস ফর্ম, এখানে বেস ফর্মে আছে, এটা V1 এ আছে, আই ডু নট ইট রাইস। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন লাস্ট, যদি আমাদের সেন্টেন্সটা সিম্পল অ্যাফার্মেটিভ হয়, তখন টেন্স এবং পার্সন অনুযায়ী নেগেটিভ করতে হবে, এবং অবশ্যই মূল যে শব্দ থাকবে ওই শব্দের বিপরীত শব্দ নিতে হবে। তো এই রুলটা কোথা থেকে আসছে দেখো, 7 আর 8 সম্মিলিত রুল হচ্ছে আমাদের 9। যদি সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, এইমাত্র যেটা লিখছি এক্সাম্পলটা, আই ইট রাইস, এটাকে আবার নেগেটিভ করি, দেখো তো এখানে তোমার দুইটা রুল মানতে হবে। ফার্স্টে কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ডু অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম, আবার মূল শব্দের বিপরীত শব্দ, যেটা 7 নম্বরে শিখছি, এই যে এই ওয়ার্ডের ঠিক অপোজিট বিপরীত শব্দ অ্যান্টোনিমটা বসাইতে হবে। তাহলে কি, আই ডু নট। এখন বলো তো ইটের অ্যান্টোনিম শব্দটা কি? ইটের অ্যান্টোনিম কি হবে? এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবা, যে আমি তো তোমাদের জন্য গ্যাপ রেখে দিতেছি। এখন এখানে কোন শব্দটা বসবে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো এই ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এবং যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যেতে চাই তাহলে আমাদের যে কয়েকটা রুল আছে, ঠিক যদি নান বার থাকে অনলি অথবা অ্যালোন আসবে, নাথিং বার থাকলে অনলি অথবা অ্যালোন, নট মোর দেন থাকলে অনলি অথবা অ্যালোন আসবে, এভাবে ঠিক বিপরীত, প্রত্যেকটার বিপরীত। যদি নেগেটিভ থেকে আমরা যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে আসি, তাহলে এতক্ষণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যা যা শিখছি ঠিক বিপরীত হবে। ক্যানট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ক্যানট হেল্প এবং জেরান্ড থাকলে মাস্ট অথবা হ্যাজ টু হ্যাভ টু বসাইতে হবে। আর যদি দেয়ার ইজ নো নাউন অথবা প্রোনাউন আর বাট থাকে, এই ফর্মে যদি সেন্টেন্স থাকে, আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে এভরি প্লাস ওই নাউন ও প্রোনাউন দিয়ে। বুঝাইতে পারছি? সব উল্টে যাবে। নট অনলি দিয়ে শুরু হলে এবং বাট অলসো যদি মাঝখানে থাকে, তাহলে এখানে বোথ এবং অ্যান্ড দিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে। যদি নট অ্যাজ কোনো তুলনামূলক সেন্টেন্স থাকে, তাহলে ওইখানে লেস বসাইতে হবে, এবং এই পরের এস এর জায়গায় তোমার দেন বসাইতে হবে, ঠিক উল্টোটা। এবং নট লেস দেন থাকলে দুই জায়গায় এস বসাইতে হবে। আশা করি এর বাইরে আর কোনো রুল তোমাদের প্রয়োজন হবে না। এর পরবর্তীতে আমরা শিখবো আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে আমাদের এক্সক্লেমেটরি। এটা হচ্ছে আমাদের আগামী 2 ক্লাসের টপিক। এটা তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ডেসক্রিপশনের লিংকে তুমি ক্লিক করে আগের ভিডিওগুলো দেখতে পারো, এবং অবশ্যই তোমরা বেল আইকনে ক্লিক করে রাখবা ইউটিউবে, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই তুমি দেখতে পারো। ধন্যবাদ।